আজকে 28টা শো দিয়ে যা শুরু করেছে, দেখেন অন্যান্য যে সিনেমাগুলো আছে ইউজুয়ালি প্রথমে তো সেই সবগুলাই একটা শো থাকে, আস্তে আস্তে দর্শক চাহিদার উপর ভিত্তি করে কোনোটা শো কমে, কোনোটা শো বাড়ে। এবং আমি একটু আগেই জানতে পেরেছি, যেটা আপনাকে বললাম, 28টা শো থেকে কালকেই 35টা শো আমি শুনেছি, এবং আই ক্যান গ্যারান্টি ইউ থার্ড ডেতে আপনার আরও শো সংখ্যা বেড়ে যাবে, 35 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবার আমার ধারণা কোনো একটা সিনেমা সর্বোচ্চ সংখ্যক শোয়ের দিক থেকে তাণ্ডব রেকর্ড করবে, এবং লায়নেও আপনার 3টা শো থেকে 5টা শো হয়ে গেছে, আগামীকালকে ব্লকবাস্টারেও শো বেড়ে গেছে। সো এটাই তো স্বাভাবিক। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি যে প্রথম দিন থেকে আস্তে আস্তে দর্শক চাহিদার উপর ভিত্তি করে, এবং আমাদের মনে হচ্ছে প্রথম দিনের যে রেসপন্স, তাতে করে আমার মনে হয় না যে দর্শকদেরকে টিকিয়ে রাখা যাবে। এবং আমাদের কোনো সিনেপ্লেক্সের মালিক অথবা কোনো হল মালিকদেরকে ফোন করেও বলতে হবে বলে আমি বিশ্বাস করি না, কারণ গত 3 দিন সারা রাত ধরে আমি এক্সিবিটরদের সাথে কথা বলেছি এবং বুকিং করেছি, এবং আমি দেখেছি যে তাদের যে উৎসাহ উদ্দীপনা, এবং তারা বলেছে যে এই সিনেমা তাদের একটা ফোনও করা লাগবে না আমাদের, মানে আপনারা বুঝতেই পারছেন যে শো সংখ্যা জন্য আমাদের আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, এটা হল মালিকরাই সেটা টেক কেয়ার করবে। আমরা ট্রেইলার কেন দেইনি সবাই জিজ্ঞেস করেছে, যখন সিনেমাটা আপনারা দেখতে যাবেন তখন আপনারা আসলে বুঝবেন যে কেন ট্রেইলার দেইনি। কারণ আমরা অনেক কিছু রিভিল করতে চাইনি, কারণ দর্শকের চাহিদা এবং দর্শকপ্রিয়তা যেটাই বলেন না কেন, তাণ্ডব এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে ঈদের দিন থেকে। তো আমরা বিশ্বাস করি যে সেখানে একের পর এক চমক দর্শক পাবে, এবং সেই জায়গা থেকে আপনি কি প্রশ্নটা করছিলেন? সরি, আমি আচ্ছা, তাণ্ডব 2 আসবে কিনা এই প্রশ্নের উত্তরও আমি এখন দিব না। আপনারা যখন সিনেমা দেখবেন, অথবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা সিনেমা দেখলে পেয়ে যাবেন।